অ্যারোমেটিসিটি পার্ট 2। ওকে, অ্যারোমেটিসিটি। ওকে, অ্যারোমেটিসিটি হচ্ছে আমাদের অ্যারোমেটিসিটি যদি আমাদের নেক্সট পার্টে দেখো অর্ডার অফ স্টেবিলিটি কালকে আমরা পড়িয়েছিলাম, আমরা নন অ্যারোমেটিক পর্যন্ত। এবার অর্ডার যদি বলি, অর্ডার অফ স্টেবিলিটি, অর্ডার অফ স্টেবিলিটি কী হবে সব আমি পড়াবো। অর্ডার অফ স্টেবিলিটির মধ্যে আমাদের আসে প্রথমে অ্যারোমেটিক যৌগ। অর্ডার অফ স্টেবিলিটি মানে এটাও রেজোনেন্স এনার্জিও একই জিনিস। ওকে, রেজোনেন্স এনার্জি এটা ইনভার্সলি প্রপোর্শনাল করে অর্ডার অফ স্টেবিলিটি বা রেজোনেন্স এনার্জি। প্রথমে আমাদের অ্যারোমেটিক মলিকিউলের স্টেবিলিটি সব থেকে বেশি, তারপরে আসে আমাদের হোমো অ্যারোমেটিক, তারপরে আসে আমাদের নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, তারপরে আসে আমাদের অ্যান্টি, তারপরে আমাদের কী আছে বলো, তারপরে আমাদের অ্যান্টিটা আমি এখানে লিখে দিচ্ছি, তারপরে আসে আমাদের অ্যান্টি অ্যারোমেটিক অর্ডার অফ স্টেবিলিটি। ওকে, অর্ডার অফ স্টেবিলিটির মধ্যে তারপরে আছে আমাদের অ্যান্টি অ্যারোমেটিক। বোঝা গেছে? এবার দেখো ক্যালকুলেশন যদি আমরা আমাদের এখানে কতগুলো পাই ইলেকট্রনে যদি ক্যালকুলেশন আমাদের বলি, দেখো তো এইটা ক্যালকুলেশন অফ পাই ইলেকট্রনস। ওকে, ক্যালকুলেশন অফ পাই ইলেকট্রনস মানে অ্যারোমেটিক কতগুলো স্পিসিস আছে তার পাই ইলেকট্রনের যে ক্যালকুলেশন তোমার দেখতে হবে। দেখো তো এই দেখো এইটা যদি আমাদের কী মলিকিউল বলো তো, এটার আমাদের কমন নেম হচ্ছে পিরল মলিকিউল। এটার আমাদের কমন নেম কি, এখানে একটা হাইড্রোজেন থাকে তাই তো, এটার আমাদের কমন নেম হচ্ছে পিরল মলিকিউল। এখানে যদি আমাদের পিরল মলিকিউল PYRROLE, এখানে আমাদের কত পাই সিস্টেম বলো তো, এই লোন পেয়ারের জন্য 2 পাই, এটার জন্য 2 পাই, 4 পাই, এটার জন্য 2 পাই, 6 পাই, লোন পেয়ারের জন্য 2 পাই, 2 4 6 পাই ইলেকট্রন সিস্টেম, 6 পাই ইলেকট্রন সিস্টেম। এবারে যদি আমরা ফিউরানের কথা বলি, এইটাও আমাদের 6 পাই ইউরান, এটার আমাদের নেম হচ্ছে ফিউরান। এটাও দেখো এই অক্সিজেনটা আমাদের রেজোনেন্সে টেক পার্ট করে, তাহলে রেজোনেন্সে টেক পার্ট করলে মলিকুলটা হচ্ছে প্ল্যানার হচ্ছে, এবং 2 পাই লোন পেয়ার মানে কি দুটো ইলেকট্রন, 2 পাই, এইটা আমাদের একটা পাই মানে কি দুটো ইলেকট্রন, 4 পাই, 6 পাই ইলেকট্রন সিস্টেম। টোটাল এটাও আমাদের 6 পাই ইলেকট্রন সিস্টেম উইথ অ্যারোমেটিক। আবার আমাদের যদি আমরা এখানে এস দিয়ে দিই সালফার, সেটাও আমাদের অক্সিজেনের জায়গায় শুধু সালফার দিয়ে দিয়েছি, এটাও আমাদের কি বলো 6 পাই ইলেকট্রন সিস্টেম। ওকে, 6 পাই ইলেকট্রন সিস্টেম, এগুলো আমাদের সব অ্যারোমেটিক রিং। ওকে, এখানে আমরা লোন পেয়ারগুলো কাউন্ট করছি, কিন্তু কোন লোন পেয়ারগুলো আমরা কাউন্ট করব না। এখানে যদি এরভাবে লোন পেয়ার থাকে, মনে করো এখানে এক্স গ্রুপ আছে, এখানে যদি লোন পেয়ার থাকে, এইটা কি রেজোনেন্সে টেক পার্ট করতে পারছে, তাহলে ডিলোকালাইজ নয় লোন পেয়ারটা, তাহলে এটাকে আমরা নট কাউন্টেড, নট, এটা আমাদের এক্সাম্পল আর কি, কোন লোন পেয়ারগুলোকে আমরা কাউন্ট করব না, নট কাউন্টেড। আবার যদি আমরা পিডিডি নিয়ে নিই, দেখো তো এখানেও কোনো রেজোনেন্সের গপ্প নেই। ওকে, ইট ইজ নট কাউন্টেড বিকজ হিয়ার রেজোনেন্স নট পসিবল, হিয়ার রেজোনেন্স নট, ইট ইজ নট counted. The lone pair, the LP is not counted. ওকে, বোঝা গেছে? দেখো এখানে একটা মলিকিউল আছে আমাদের, একটা মলিকিউল আমি দেখাচ্ছি, দেখো এটা মলিকিউল কি আছে বলো তো, 5 মেম্বার রিং সিস্টেম আছে, তার সাথে দুটো 6 মেম্বার রিং। এই যে মলিকিউলটা দেখো তোমরা, এই যে মলিকিউলটা, এই যে ডবল বন্ডটা দেখো, এই যে আমাদের যে ডবল বন্ডটা, এই ডবল বন্ডের যে পাই ইলেকট্রন, এটা আমাদের কাউন্টে আসে না। কেন কাউন্টে আসে না? দেখো এইটা কোনো রেজোনেন্সে নেই, এই মলিকুল এইভাবে রেজোনেন্স করছে, এটা এইভাবে রেজোনেন্স করতে পারে মলিকুলটা, এটা এইভাবে রেজোনেন্স করতে পারে, বা এই সাইডেও আমি রেজোনেন্স করতে পারি। দেখো আমি বলে দিচ্ছি, এবার এইটা এইভাবে রেজোনেন্স করতে পারে। তাহলে এই যে ডবল বন্ডটা দেখছো, এইটা কি কোনোভাবে আমাদের রেজোনেন্সের মধ্যে কাউন্ট হচ্ছে? তাহলে কাউন্ট না হলে তাকে কি বলবো আমরা? সেটা কাউন্ট না হলে তাকে বলবো আমরা নন হাকেল, HUCKEL, নন হাকেল। এটা নন হাকেল ডাবল বন্ড, এটা কোনো কাউন্টে আসছে না, নন হাকেল ডাবল বন্ড। অনলি পাই ইলেকট্রন 2 to 4, only pi electron, the peripheral
পাই ইলেকট্রন মানে হচ্ছে যে চারপাশে উইল কাউন্ট, ওকে, অনলি पेरिफेरियल 2 to 4 to 6 to 8 to 10 to 12। हियर कितना पाई बॉन्ड है, 12 कार्बन है, 12 पाई बॉन्ड है, ओके। 12 कार्बन, 12 इलेक्ट्रॉन, 12 इलेक्ट्रॉन सिस्टम है, ओके। हियर कितना इलेक्ट्रॉन है, 12 पाई इलेक्ट्रॉन सिस्टम है, पाई इलेक्ट्रॉन सिस्टम है, ओके। এটা হচ্ছে আমাদের नॉन हैकेल डबल बॉन्ड, दिस इज कॉल्ड नॉन हैकेल डबल बॉन्ड, ओके। रेजोनेंस स्ट्रक्चर इसका है, ओके। और इस जो मॉलिक्यूल है इसमें क्या होता है, इस ये जो मॉलिक्यूल ये হচ্ছে আমাদের অ্যান্টি অ্যারোমেটিক। নিটের মোট ফেভারিট কোশ্চেন, নিট এক্সামিনারের মোস্ট ফেভারিট কোশ্চেন অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যান্টি অ্যারোমেটিক, ওকে। দেখো এবারে এখানে কি দেখো তো অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে দেখো তো অ্যারোমেটিক কোনগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে, অ্যারোমেটিক কম্পাউন্ড দেখো এই যে আমাদের আছে ডবল বন্ড পজিটিভ, এইটা আমাদের কি, এইটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড, বোঝা গেছে। কারণ কি, কারণ একটাই 4n+2 ইলেকট্রন এখানে সিস্টেম, 4n+2 ইলেকট্রন সিস্টেম প্লাস সব মলিকুলটা হচ্ছে কি আছে, প্লেনে আছে, আর কিচ্ছু নয়, কনজুগেটেড সাইক্লিক, ওকে। আমরা যদি এই মলিকুলটাকে বলি তোমাদের যে এইটা অ্যারোমেটিক কিনা বলো তো, এটা হচ্ছে 2 পজিটিভ আছে, তার মানে এটাকে কী লিখতে পারি, 2 পজিটিভ মানে এখানে ডবল বন্ড থাকে, এটা হচ্ছে পজিটিভ থাকে, এইটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক রিং সিস্টেম, বোঝা গেছে। এবার আরেকটা স্পেশাল ক্রাইটেরিয়া কি জানো, মলিকুলের একটা স্পেশাল মলিকুল আছে, এই মলিকুলটা এক্সামিনার ফেভারিট রিয়েকশান ফর নিট আইআইটি জেই প্রায় আসতো আগে। এই মলিকুলটা যদি বলে আমাদের, দেখো এটা হচ্ছে আমাদের সি ডবল বন্ড ও, এটা আমাদের রেজোনেটিং স্ট্রাকচার হিসেবে মনে রাখতে হবে মলিকুলটা, ওকে। ডাইবেসিক অ্যাসিড, ওকে, মেনলি মোস্ট রেজোনেটিং স্ট্রাকচার। এবারে যদি আমরা আরেকটা রিয়েকশন দেখিয়ে দিই, আরেকটা মলিকুল দেখো তো, এই যদি আমি 3 মেম্বার রিং সাইক্লোপ্রোপিন রিংটা নিয়ে নিই, এখানে ডবল বন্ড আছে। এবার এইটা আমাদের যদি বলে এটা অ্যারোমেটিক না অ্যারোমেটিক, শুধু ডবল বন্ডটা খুলে দাও, ডবল বন্ডটা খুলে দিলেই দেখো কি আসছে, শুধু ডবল বন্ডটা খুলে দিলেই এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক রিংয়ে পরিণত হয়ে যাচ্ছে, পজিটিভ, এটা আসতে পারে তো, ডবল বন্ডটাকে আমরা খুলতে দিতে পারি, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এটা অ্যারোমেটিক, কি বললাম, তাহলে এটা অ্যারোমেটিক, বোঝা গেছে। তাহলে এটা কী বললাম বলো, অ্যারোমেটিক রিং। এটা অ্যারোমেটিক কিসের জন্য হচ্ছে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমে, এটা অক্সিজেন ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রনের জন্য হচ্ছে, এই যে এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন করছে, ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রনস, ওকে, বোঝা গেছে। তো নেক্সট হচ্ছে আমাদের যদি আমি অ্যান্টি অ্যারোমেটিক কতগুলো কম্পাউন্ড দেখো, অ্যান্টি অ্যারোমেটিক একদম কমপ্লিট করে দিচ্ছি, এখানে 4n পাই, এই কী সূত্র মেনে চলে, 4n পাই ইলেকট্রন সিস্টেম মেনে চলে, অত এবং প্ল্যানার হবে মলিকুলটা, ওকে, প্ল্যানার এবং 4n পাই। তাহলে এইটা দেখো তো 2 পাই 2 পাই 4 পাই, তাহলে এটা কত হচ্ছে 4 পাই ইলেকট্রন সিস্টেম, তাহলে এখানে কি 4n পাই, n এর মান আমার হচ্ছে 1, ওকে। প্ল্যানার साइक्लिक, लाइक की बोलबो एटाके एंटी एरोमेटिक होगा। एंटी एरोमेटिक क्यों होगा, देखो मॉलिक्यूल प्लानर में है, sp2 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 मतलब प्लानर में है, 4n पाई मतलब जो एंटी एरोमेटिक का क्राइटेरिया है 4n पाई प्लानर कंपाउंड, 4n पाई प्लानर, 4n पाई प्लानर, ऑटोमेटिक साइक्लिक हो जाएगा 4n पाई प्लानर, তাহলে 4n पाई এবং प्लानर मॉलिक्यूल होगा, तो क्या होगा एंटी एरोमेटिक होगा, ठीक है। नेक्स्ट यदि हमरा इस मॉलिक्यूल को हमरा डिफाइन करता हो तो क्या होगा बोलो भाई, इधर नेगेटिव, ये भी एंटी एरोमेटिक होगा, एंटी एरोमेटिक नेगेटिव चार्ज 2 पाई 2 पाई 4 पाई विथ कॉन्जुगेटेड प्लानर मॉलिक्यूल इज कॉल्ड एंटी एरोमेटिक। ये जो मॉलिक्यूल है ये मॉलिक्यूल क्या होगा बोलो भाई, ये भी एंटी एरोमेटिक, एंटी एरोमेटिक 4 पाई इलेक्ट्रॉन्स, ओके।
ये जो मॉलिक्यूल है ये भी एंटी एरोमेटिक, ये हो गया ओके। फिर भी और एक मॉलिक्यूल का डेफिनेशन देता हूँ जो एंटी एरोमेटिक होगा। इस जो मॉलिक्यूल होगा ये भी एंटी एरोमेटिक होता है, 2 पॉजिटिव जो मॉलिक्यूल होता है। इस जो मॉलिक्यूल होता है ये भी एंटी एरोमेटिक मॉलिक्यूल होता है। ओके, साइक्लिक प्लानर मॉलिक्यूल होता है। ठीक है, क्लियर। और एंटी एरोमेटिक का এটা क्लासिफिकेशन है, बट हेटेरो एटम ज़्यादा हो जाएगा तो एटोमेटिक हो जाता है। हेटेरो एटॉमिक केस में जो इस मॉलिक्यूल है, नाइट्रोजन है इधर, मॉलिक्यूल आता है, बहुत आता है मॉलिक्यूल। ओके, इम्पोर्टेंट मॉलिक्यूल है ये। मॉलिक्यूल क्या होगा बोलो भाई, ये मॉलिक्यूल क्या होगा, 6 पाई इलेक्ट्रॉन में आ जाता है, क्राइटेरिया में आ जाता है। इसका जो नाइट्रोजन का लोन पेयर है ये लोन पेयर कंट्रीब्यूट कर जाता है। तो ये मॉलिक्यूल क्या होगा भाई बोलो, एरोमेटिक हो जाएगा। ओके, इस जो मॉलिक्यूल है ये एरोमेटिक हो जाएगा। ओके, क्लियर। नेक्स्ट मॉलिक्यूल 7 मेंबर रिंग सिस्टम, 7 मेंबर रिंग सिस्टम मॉलिक्यूल 2 3 4 5 6 7 7 मेंबर रिंग सिस्टम, ये भी एरोमेटिक। ओके, बट एंटी एरोमेटिक का और एक स्पेशल केस है। एंटी एरोमेटिक का और एक स्पेशल केस है 7 पाई इलेक्ट्रॉन सिस्टम, 2 1 2 1 2 3 4 5 6 7 ये मॉलिक्यूल है। इधर जब हम नेगेटिव चार्ज दे देंगे तो कितना होगा, 8 पाई इलेक्ट्रॉन सिस्टम एंटी एरोमेटिक। ओके।